হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি এই প্রচণ্ড গরমে আপনারাও সবাই আমারই মতো ভালো মন্দ মিশিয়েই আছেন, কারণ যে পরিমাণ তীব্র গরম পড়েছে তাতে একেবারে ভালো থাকা কিন্তু কোনো মতেই সম্ভব না। যাই হোক, আজকে হচ্ছে সোমবার আর এখন ওই 9:45 মতো বাজে। আমার সকালবেলার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আজকে হালকা ফুলকা এক্সারসাইজও করেছি, সেটাও হয়ে গেছে। এখন চলে এসেছি চা খেতে। এদিকে আমার হেল্পিং হ্যান্ড আমার অষ্টমী অলরেডি চলেও এসেছে, এমনকি আর্ধেকের বেশি ওর কাজও করা হয়ে গেছে। আর বাকি যেটুকু কাজ আছে সেটুকু ও সারতে সারতে আমার এদিকে চা খাওয়া হয়ে যাবে। তারপর ও যেই রান্নাঘরটা ছেড়ে দেবে তখনই আমি যাব রান্না করতে। আসলে এত ছোট রান্নাঘরে তো দুজনে দাঁড়িয়ে কাজ করা যায় না, খুব অসুবিধা হয়। যতটা আদা ছিল সব দিয়ে দিয়েছো তো? ঘর ঝাড় দেয়নি। না, ঘর এখনো ঝাড় দেওয়া হয়নি তো। তুমি আজকে বাড়িতে কি রান্না করলে? আজকে ডাল করেছি আর কুমড়ো পুঁই শাক বেগুন দিয়ে মাছের খেতে তো ভালোই লাগে গরমে, তবে একটু অ্যাসিডের ওষুধ খেয়ে নিও, করেছি আর কিছু করিনি। কারণ পুঁই শাক খেলে না। আর না, তার মধ্যে ডাল, আমি তো ডালে হাত দেবো না। তোমার ডাল খেতে ভালো লাগে না? ভালো লাগে বৌদি, খেলে আর সহ্য হয়। তাই? ভালো লাগে, হ্যাঁ। সহ্য হয় না মানে কি, অম্বল অ্যাসিডেশন হয়? হ্যাঁ, অম্বল হবে একদম খারাপ। ও বাবারে, আর আমার তো ডাল না খেলে মনে হয় আমি কিছু খেলামই না। মাংস পোলাও যাই হোক না কেন, ডাল তো আমার চাই। ডাল আবার আমার বর খুব ভালো আছে। একটা পেঁয়াজ দিয়ে বৌদি মাখা ডাল হয়, দেখবে পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও ভালো। খুব ভালো লাগে। ওটা একদম পাতলা হবে না, ওটা ঘন ঘন হবে, ঘন ঘন করে। হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবে, ভালো লাগে। একটু ধনেপাতা আমি ওই দিলেও ডালটা ভালো বেশি লাগে। করি, ওই ডালটা বেশি করি, আমার ভালো লাগে। একটু ধনেপাতা দিয়ে করতে হয়। ওই ডালটা আবার একটু বেশি ডাল লাগে। হ্যাঁ, বেশি ডাল লাগে, ডাল তড়কার মতো আর কি। ওটা তুমি ভাত দিয়ে খাও, রুটি দিয়ে খাও, সবেতেই ভালো লাগে, তাই না? আমাদের ওই ডালটা বেশি। না, আমি এখন ওই আম দিয়ে করি। তুমি যে আমটা কাটো, আম দিয়ে করি, ওটা খুব ভালো লাগে খেতে আমার, একটু টক টক লাগে। শুধু আমি ভাবছি কাঁঠালটা দিয়ে কি করবো। কাঁঠালটা দিয়ে কি করবো? হ্যাঁ, মানে কি যে কাঁঠালটা মিষ্টি, মিষ্টি না তা না, মিষ্টি কিন্তু এমন ছোট ছোট কোয়া, তার আর কোনো। আমি মিক্সিতে ঘুরিয়ে নাও দিয়ে আর ওটাকে কিছু বড় বড় করুন। হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ, বড় মিক্সিতে বড় ঘুরিয়ে, বাটিতে ঘুরিয়ে নিয়ে ওটাতে কিছু দিয়ে একটা বড় করা করে দাও। ওটাই করতে হবে, মালপোয়া মতো। হ্যাঁ, ঠিক। আমের মালপোয়া যদি হতে পারে তো কাঁঠালেরও হবে, তাই না? বিস্কুটের প্যাকেটটা দাও না, টাকা না আছে, কাজ শুরু করতে পারছি না। এই যে কোনায় দুটো আছে। তুলে দিও। আমার পুদিনাটা শেষ হয়ে গেছে, আচ্ছা বৃষ্টি বাদলা নেই। পুদিনা গাছটা বসিয়েছিলাম, সেটাও গেল। হ্যাঁ, শুকনো হয়ে গেছে। বৃষ্টির জল পেলে একটু আগে যদি বলতিস তাহলে একবারে একসঙ্গে 2 কাপ চা করে নিতাম। আমি তো এক্ষুনি 1 কাপ চা করলাম। এখন দেখলাম ঠিক আছে, তুই তো এখন বাথরুমে যাবি। ঠিক আছে, তাহলে তারপরে আমি করে দিচ্ছি। আমি জামা কাপড়টা একটু কাচতে দিয়ে নিই। আজকে আমার সাথে সাথে রিকিও দেখছি সকাল সকাল উঠে পড়েছে, তো এখন আবার একবার চা করতে হবে রিকির জন্য।
তবে সেটা এখনই নয়, এখন আগে আমি আমার নিজের চাটা শান্তি করে বসে খাবো, আর তারপর জামা কাপড়টাও কাচতে দেবো, কারণ গতকাল রবিবার ছিল, আর রবিবারে তো সারাদিন কাজকর্মগুলো একটু ওলটপালট হয়, মানে খানিকটা ডামাডোলের মতো হয়। তো সেই জন্যে এখন সকাল সকাল জামা কাপড়টা কাচতে দিচ্ছি। তবে কি, এটা মেলবো হচ্ছে দুপুরবেলায়। রাত্রে কাচলে যেমন সকাল সকাল মেলে দেওয়া যায় এবং দুপুরের মধ্যেই সেটা শুকিয়েও যায়, এই একটু উল্টোপাল্টা হয়ে গেল এই আর কি। তো যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আজকে যে সোমবার হওয়া সত্ত্বেও আজকে কিন্তু আমি বাজারে যাইনি, কারণ আমার কাছে সবজিপাতি অনেকটাই আছে। শুধু একটু ফুল লাগবে, তো আমাদের নিচে ড্রাইভার দারোয়ান অনেকেই আছে, কাউকে দিয়ে একটু আনিয়ে নেব ফুল। এবারে চলে এলাম ব্রেকফাস্ট রেডি করতে। আর আজকে যেহেতু আমি বাজারে যাইনি, তো সুতরাং ব্রেড নেই। তবে আজকে আমি আটার রুটি করে সেটাই আমি ব্রেডের মতো করেই সার্ভ করব। কিভাবে বলুন তো? দাঁড়ান দেখাচ্ছি। এটা অবশ্য আমি আগেও করেছি। রুটিটা করে গরম গরম রুটিতে বাটার লাগিয়ে, মানে যেভাবে করি আর কি। এতে সবথেকে বড় সুবিধা যেটা, সেটা হলো তরকারি করতে হবে না, আর সেই সাথে সাথে এই খাবারটা কিন্তু হেলদিও বটে। আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন, দেখবেন আপনাদের বাড়িতেও সবাই কিন্তু পছন্দ করবে। পাউরুটি খেলে কি হয়, পাউরুটিতে ইস্ট থাকে, তো সেই জন্যে পাউরুটিটা অ্যাভয়েড করাই ভালো। যাই হোক, আমার সমস্ত রুটিগুলো করা হয়ে গেছে, আর রুটি করার পরে সেই জায়গাটার যা অবস্থা হয়, সেখানে না মুছে নিয়ে তো অন্য কোনো কাজই করা যায় না। এবারে অমলেটটাও বানিয়ে নিচ্ছি। আর এই অমলেটে তো কোনো পেঁয়াজ নেই, শুধু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে করা। আমি আবার এই অমলেট খেতে পারি না, আমার আবার পেঁয়াজ ছাড়া অমলেট একদম ভালো লাগে না। যাই হোক, যে যেমন খায় তাকে সেরকমভাবেই আমি বানিয়ে দিলাম। তো অমলেটটা দিয়ে দিলাম। এবার এই যে এক একটা করে রুটি নেব, আর অল্প অল্প করে বাটার দিয়ে পুরো যেমন পাউরুটির ওপরে লাগাই সেরকমভাবে লাগিয়ে দিলাম। এবারে জাস্ট ভাঁজ করে করে ওপরে দিয়ে দেব। এইভাবে করে করলে এই মানে এতে কোনো চিনিও লাগবে না, এমনিই খেতে ভালো লাগবে। আর যদি আপনার বাচ্চা একটু চিনি খেতে চায়, তাহলে রুটির ওপরে সামান্য একটু চিনি ছড়িয়ে ভাঁজ করে দেবেন, তাতেও কিন্তু বাচ্চারা খুশি হয়ে যাবে। তো যাই হোক, এই যে ব্রেড, অমলেট আর কলা, তো ওদের ব্রেকফাস্টের প্লেট রেডি করা হয়ে গেল। এবারে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করব। আর আজকে আমার ডিম খেতে ইচ্ছে করছে না, সেই জন্য আমি 1 প্যাকেট দুধের ছানা করে নিয়েছি। তারপর বাটারের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে ছানাটা দিয়ে দিলাম, হালকা একটুখানি নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর না থাকলে চিলি ফ্লেক দিলেও চলে, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে করে, মানে ছানার মধ্যে যে এক্সট্রা জলটা থাকে, জলটাকে টানিয়ে নেব, নিয়ে এরকম ঝুরো ঝুরো অবস্থাতেই নামিয়ে দেব। এইটা হচ্ছে শুধু শুধু আমি খেয়ে নেব। আর এর সঙ্গে একটু স্যালাডও নিতে পারি, কিংবা একটু চিয়া সিড অল্প করে 1 চামচ ভিজিয়েও নেওয়া যেতে পারে, এটা খেতে কিন্তু দারুণ লাগে। লাঞ্চের প্রিপারেশনে সবার প্রথমে পেঁপে আলু দিয়ে নিরামিষ তরকারি বসিয়ে দিলাম। এটা আমাদের বাড়িতে খুব কমন একটা আইটেম, কারণ পেঁপের তরকারিটা আমাদের বাড়িতে খুব বেশি বেশিই হয়, আর আমাদের খেতেও ভালো লাগে। আর যবে থেকে আমি ডায়েটিং শুরু করেছি, তবে থেকে তো একটা না একটা সবজি হয়ই। তো আজকে আমি ওই পেঁপের তরকারিটাই করলাম। এরপরে আমি একটু ফল খাবো, কারণ সকালবেলায় আমি ছানা খেয়েছি। এবার ফলের মধ্যে আর কি খাবো, একটা শশা নিয়ে নিলাম। আর এইগুলো কি বলুন তো, এইগুলো হচ্ছে আলু বোখরা। এটা না আমার দারুণ লাগে খেতে, একটু টক টক একটু মিষ্টি মিষ্টি হয় তো। তো এইটা খেতে আমার খুবই ভাল লাগে, অল্প একটু নুন ছড়িয়ে দিয়ে খেতে হয়। খুব বেশি টকও হয় না, আবার খুব বেশি মিষ্টিও হয় না, কিন্তু দারুণ খেতে। আপেল একরকম টেস্ট, আর এইটা আর এক রকম টেস্ট। এটা ভীষণ জুসি হয় বলেই আরও বিশেষ করে আমার ভালো লাগে খেতে। তো ফলাহার শেষ করে এবারে দুপুরের জন্য যে মাছটা রান্না করব, সেই মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর আজকে না মাছের ঝোল করব না, আজকে মাছটাকে একটু মশলা ফ্রাই করব। তার জন্যে মাছে প্রথমে নুন দিয়ে দিলাম। এবার একটা যে পেস্ট দেখলেন, এটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট, সেইটা দিলাম। তার সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কা বাটা। এইগুলো সমস্ত দিয়ে, আর সঙ্গে অবশ্যই সর্ষের তেল দিতে হবে। সমস্ত কিছু দিয়ে এরম করে ভালো করে মেখে মোটামুটি ঘন্টাখানেক রাখতে হবে। আর এটার মধ্যে আরও একটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটা গোটা পাতিলেবুর রস। এই রান্নায় এই ম্যারিনেশনের সময় পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে মানে এই মশলা ফ্রাইটা খেতে অসম্ভব টেস্টি লাগবে। যাই হোক, ভালো করে আবারও পাতিলেবুর রসটা এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে
এবারে আমি চলে যাব স্নান টান করতে। মোটামুটি স্নান পুজো সব সেরে আস্তে আস্তে 1-1.5 ঘন্টা হয়ে যাবে। তো সেক্ষেত্রে তখন মাছটা রান্না করব। তো যাই হোক, স্নানও হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে, এবারে চলে এলাম রান্না করতে। একদিকে অলরেডি ভাতও বসিয়ে দিয়েছি, আর এখন এই যে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এই ফ্রাই প্যানের মধ্যে মাছটা রান্না করব। তো এই মাছটা রান্না করার একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে, আমি যে মাছটা ম্যারিনেট করেছি এই সব শুদ্ধ কিন্তু আমি ফ্রাই প্যানে দেব না। এটা প্রথমে করতে হবে কি, মাছগুলোকে এই গ্রেভি থেকে তুলে নিতে হবে। নিয়ে প্রথমে শুধু মাছগুলোকে দিতে হবে, কারণ গ্রেভির সাথে সাথে যদি মাছগুলো দিই তাহলে মাছগুলো সেদ্ধ হবে এবং খেতেও ভালো হবে, কিন্তু তাতে মাছে কিন্তু কোনো কালার আসবে না। মাছগুলো সেদ্ধ হবে মানে ঠিকঠাক বয়েল হয়ে যাবে এবং ঠিকঠাক মানে রান্নাও হয়ে যাবে, কিন্তু মাছে একটু কালার আসবে না। তো আমি কখনো কখনো এভাবে করি, আর কখনো কখনো সব শুদ্ধ একসাথে দিই। তবে আমাদের বাড়িতে এই প্রসেসটা বেশি সবাই পছন্দ করে। তো সেই জন্যে আমি প্রথমে এই মাছগুলোকে দিয়ে এরকম উল্টে পাল্টে বেশ একটু লালচে লালচে কালার হবে তখন মানে তুলে নেব আর কি। মাছটা হতে হতে অন্যদিকে আমার ভাতও হয়ে গেছে। আর এছাড়া বাকি যে রান্না করেছি সেটা হচ্ছে আজকে আমডাল করেছি, আর সেই সঙ্গে পেঁপের তরকারি। তো দেখুন আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এবারে চলুন মাছটার কি পরিস্থিতি সেটা দেখি। এই যে দেখুন কি সুন্দর মাছের কালার এসছে। এবারে তেল ঝরিয়ে ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব। এইভাবে যদি আপনারা করেন এটা কিন্তু খেতে অপূর্ব লাগে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর দ্বিতীয় যে পদ্ধতিটা সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। দ্বিতীয় পদ্ধতিটা যখন হাতে সময় থাকে না তখন আমি অবশ্য করে থাকি, তবে আমরা এই প্রথম পদ্ধতিটা বেশি পছন্দ করি। দ্বিতীয় পদ্ধতি হলো, গ্রেভি এবং মাছ সব শুদ্ধ এইভাবে দিয়ে দিতে হবে। এরপর ঢাকা দিতে হবে না যেহেতু মাছ এটা। তো এরপর এরকম মানে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে ছেড়ে দিতে হবে, আর মাঝে মাঝে উল্টে দিতে হবে। আস্তে 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 মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, আর গ্রেভিটাও দেখুন একদম কুক হয়ে গেছে, সাইড থেকে তেলও রিলিজ করছে। এবারে সব শুদ্ধ নামিয়ে দিতে হবে। এই সময় পারলে একটু ধনেপাতা দেওয়াও যেতে পারে, আর না দিলেও কোনো অসুবিধা নেই। তবে এভাবেও আমি রান্না করি, আবার প্রথম প্রসেস যেটা দেখালাম সেটাতেও রান্না করি। প্রথম প্রসেসে যেটা করি, মাছগুলো তুলে নেওয়ার পরে গ্রেভিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিই। তারপর গ্রেভিটা রেডি হয়ে গেলে গ্রেভিটা ওই ভাজা মাছের ওপরে ঢেলে দিই। তো কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু, হ্যাঁ। মাঝখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো কেটে গেছে। এখন প্রায় 2:15-20 এরকম বাজে। তো এবারে আমি আর রিকি লাঞ্চ করব, তার জন্যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর এই যে টাইমটা আমি রেস্ট করলাম ঠিক বলা যাবে না, আমি 2টো ভিডিও এডিট করলাম। আর এক একটা ভিডিও এডিট করার পরে না কী যে আনন্দ হয় কি বলবো, মনে হয় যেন বাবা কি একটা বড় কাজ করে ফেললাম। আসলে এই ব্লগারদের কাজ মানে হলো কাভি না খতম হোনেওয়ালা কাজ। মানে খানিকটা সমুদ্রের ঢেউয়ের মতো। একটা ঢেউ এলো, আছড়ে পড়লো, আবার একটা চলে এলো। এই ব্লগিংটাও তো তাই না বলুন? একটা ভিডিও রেডি করলাম, পোস্ট করলাম, আবার একটা ভিডিও সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম এডিট করা। তো সেইটা আর কি, আমরা যেহেতু ভালোবেসে করি, খুব পছন্দ করি, তাই আমাদের এই কাজটাকে কাজ বলে মনেই হয় না। মানে বরং খুব আনন্দ হয় যে একটা ভিডিও শ্যুট করলাম, সেটাকে এডিট করলাম, তাতে একটা মনে হয় যেন নিজের একটা বিশাল একটা স্যাটিসফ্যাকশান। আসলে আমি তো ভীষণ পছন্দ করি, সেই জন্যেই করি। বরং ভিডিও শ্যুট না করতে পারলেই আমার মন খারাপ হয়ে যায়। যেদিন খুব ঝামেলা থাকে ভিডিও করতে পারি না, সেদিন আমার খুব মন খারাপ হয়ে যায়। সব কিছু গুছিয়ে নিলাম, এবারে খেয়ে দিয়ে একেবারে বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং। এখন প্রায় 6:30 কি 6:45 মতো বাজে। বিকেলবেলা সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। এবারে গা হাত পা ধুতেই যাচ্ছিলাম, তার মধ্যে রিকি এসে বলল, মা কিছু একটু খেতে দিয়ে যাও, প্রচণ্ড খিদে খিদে পাচ্ছে। তো আমি ভাবলাম আমি যদি একবার মানে গা হাত পা ধুয়ে পুজোর ঘরে যাই, সেখানে তো আমার বেশ 1-1.5 ঘন্টা লেগেই যাবে, তাহলে বরং ওকে খাবারটা দিয়েই যাই, তাতে যদি 10 মিনিট দেরি হয় তো হোক।
সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য আমি আগে থেকেই ধোসার ব্যাটারটা রেডি করেই রেখেছিলাম। তো সেই ধোসাই এখন আমি ওকে পরপর বানিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা সন্ধেবেলায় খাচ্ছে, তাই জন্য এই ধোসার সঙ্গে কোনো তরকারিও লাগবে না, কোনো সাম্বার ডালও লাগবে না, কোনো কিছুই দেব না। শুধু এই প্লেন ধোসা বানিয়ে দেব, আর তার সঙ্গে ম্যাগি হট অ্যান্ড সুইট যে টমেটো সস আছে সেটা দেব। মানে ম্যাগি হট অ্যান্ড সুইট যে টমেটো সসটা না, ওটা দিয়ে ধোসা বা ইডলি দিয়ে খেতে বেশ লাগে। আপনারা কখনো খেয়েছেন কি না জানি না, কিন্তু আমরা খেয়ে থাকি মাঝে মধ্যেই। মানে বিকেলবেলার দিকে কোনো কিছু হলে চায়ের সঙ্গে একটু সস নিয়ে নিলাম, সেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো রিকির প্লেটটা আমি এভাবেই রেডি করে দিলাম, আর সেই সঙ্গে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তবে কাল সকালে তো আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।